3 নম্বর বলতেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন বর্তমান, অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। আচ্ছা, এখানে বলতেছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, সেগুলো হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, ইট, সো মাচ, দ্য সেম। এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করে রাখি, এটা মুখস্থ করলে আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো থাকলে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো কাছে দূরে নির্দেশনা দেয়। পরবর্তীতে বলতেছে রুল দিতেছে যে তুলনা করার সময় দুটি প্রোনাউনের প্রথমটি পসেসিভ কেজ হলে পরেরটিও পসেসিভ কেজ হয়। এক্ষেত্রে একই নাউনকে দ্বিতীয়বার ব্যবহার না করে সেই স্থানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্যাট অফ এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে দোজ অফ বসে। ব্যক্তিবাচক ক্ষেত্রে মাইন, ইউর্স, আওয়ার্স, হিজ, হার, দেয়ার বসে। বলতেছে যদি আমরা তুলনা করি এবং দুটি নাউনের তুলনা যদি করি কোনো দুইটা নাউনকে, এবং দুইটা নাউনের ক্ষেত্রে যদি আমরা পসেসিভ ব্যবহার করি, তাহলে পরেরটারও আমরা পসেসিভ ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে একই নাউনকে দ্বিতীয়বার ব্যবহার না করে যদি দুইটা নাউন যদি এক ব্যক্তিকে বোঝায়, তাহলে দ্বিতীয়বার ব্যবহার না করে আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দ্যাট অফ, আর প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দোজ অফ ব্যবহার করব। আবার বলতেছি যে যদি তুলনা করা হয় এমন দুইটা নাউন, এই দুইটা নাউনের ক্ষেত্রে আমরা কি করব, যে পসেসিভ ব্যবহার করব। দুইটা নাউনকে যদি আমরা তুলনা করি, দুইটারে আমরা পসেসিভ ব্যবহার করব। কিন্তু যদি এমন হয় যে দুইটা নাউন একই ব্যক্তিকে বোঝায়, তাহলে দ্বিতীয়বার আমরা ওই ব্যক্তিকে আমরা উল্লেখ না করে তার পরিবর্তে আমরা একজন হলে, আনকাউন্টেবল হলে, আনকাউন্টেবল মানে গণনা করা না গেলে আমরা দ্যাট অফ কথাটা উল্লেখ করব। আর যদি গণনা করা যায় সেটা প্লুরাল থাকে, তাহলে আমরা দোজ অফ কথাটা উল্লেখ করব। আর ব্যক্তিবাচক যদি হয় তাহলে আমরা এগুলো উল্লেখ করব না, আমরা উল্লেখ করব মাইন, ইউর্স, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো উল্লেখ করব। এখানে দেওয়া আছে modern farms are much larger than dash of former times। এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর দেওয়া আছে যে দ্যাট হবে। এখানে দ্যাট শব্দটা ইউজ করছে, দোজ হয় নাই, দিস হয় না, দিস হয় নাই। কেন হয় নাই? বলতেছে মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন দ্যাট অফ ফরমার টাইমস। আমরা এখানে বলছি যে দ্যাট অফ শব্দটা, দ্যাট অফ এটা বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এখানে অফ যেহেতু সেন্টেন্সে দেয়া আছে, তাহলে আমরা শুধু দ্যাট বসালেই চলবে। ফরমার টাইমস, সময় যেহেতু গণনা করা যায় না, সময়কে পরিমাপ করা যায়, তাই এই ক্ষেত্রে এটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন, তাই আমরা দ্যাট অফ ব্যবহার করছি। এখানে দেয়া আছে 96 নম্বর, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দেশ অফ দ্য ইউএসএ। এখানে উত্তরটা দেয়া আছে দ্যাট না দিয়ে দোজ দেয়া আছে। কেন? এখানে বুঝতে হবে যে মেরিটোরিয়াস মানে মেধাবী আমরা গণতে পারি, সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। বলতেছে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, এখানে স্টুডেন্টস শব্দটা উল্লেখ আছে, মানে অনেকগুলো স্টুডেন্টস যা গণনা করা যায়, এবং এটা হচ্ছে প্লুরাল, তাই আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দোজ অফ কথাটা উল্লেখ করব, তাই এখানে দোজ অফ ব্যবহার করা হয়েছে। বাকি যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো নিজেরা একটু ট্রাই করলে, চেষ্টা করলে পারা যাবে।